পূর্ব মেদিনীপুর জেলার নয়াচর হলদি নদীর তীরে গড়ে ওঠা একটি দ্বীপ। এই দ্বীপে মূলত মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। এবার এই নয়াচরকে কেন্দ্র করে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন, কারণ এই নয়াচর দ্বীপ প্রশাসনের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। অভিযোগ, এই দ্বীপেই নাকি বাড়ছে দুষ্কৃতী দৌরাত্ম্য। মৎস্যজীবীদের আড়ালে ভিনদেশিরা এই দ্বীপে আস্তানা গড়ে তুলেছে, তাই এবার দ্বীপও দখলমুক্ত করতে চাইছে জেলা প্রশাসন। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, পুলিশ সুপার একত্রিত হয়ে নয়াচর দ্বীপ পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন প্রশাসনিক আধিকারিকরা। প্রশাসন সূত্রে জানা যায়, হলদি নদীতে গড়ে ওঠা নয়াচর দ্বীপ মূলত মৎস্য দপ্তরের জমি। এই দ্বীপের পুকুর এবং জলাশয় দখল করে মৎস্যজীবীরা মাছ চাষের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন, যার কোনো বৈধ নথি নেই। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নয়াচরে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর হয়েছে জেলা প্রশাসন। নয়াচরের ওই মৎস্য চাষীদের দখলমুক্ত করার নির্দেশ জারি করেছে মৎস্য দপ্তর। নির্দেশ, আগামী 10 দিনের মধ্যে পুকুর এবং জলাশয় সম্পূর্ণরূপে খালি করে দখল হওয়া জমি হস্তান্তর করতে হবে সরকারকে। একই সঙ্গে যে সমস্ত স্থায়ী এবং অস্থায়ী নির্মাণ হয়েছে সেগুলি সরিয়ে ফেলতে হবে। মাছ ধরার জাল এবং অন্য যেসব যন্ত্রপাতি রাখা হয়েছে সেগুলিও সরাতে হবে। প্রশাসন সূত্রে আরও জানা যায়, মহিষাদল, নন্দীগ্রাম, চণ্ডীপুরের বাসিন্দারা গিয়ে নয়াচরে মাছ চাষ করে। এর জন্য রাজ্য সরকার লিজ বাবদ কোনো অর্থ পায় না, বরং ওই চাষিদের বসবাস করার কারণে দ্বীপ এলাকায় বহিরাগত দুষ্কৃতীরা ঢুকে পড়ছে বলে দাবি। তাই একদিকে বহিরাগত দুষ্কৃতীদের দ্বীপ থেকে তাড়িয়ে দেওয়া এবং মৎস্য দপ্তরের পুকুর ও জলাশয় বৈধ উপায়ে লিজ দিয়ে রাজস্ব উপার্জন করতে চাইছে সরকার। পুলিশ সুপার অংশুমান সাহা কি বলছেন শুনুন। এলাকাটা এতটা বড় নয়াচর এবং বেশ কয়েকটা ছোট ছোট পার্টে বিভক্ত আছে এবং এখানে চলাফেরার মতো কোনো রাস্তা নেই। এবং যারা আছেন এখানে তাদের আমরা অলরেডি ডিএম স্যার বলেছেন যে তাদের থাকার বৈধতা কতটুকু আছে সেটা আগে খতিয়ে দেখা হবে। আমরা অলরেডি প্রত্যেকের ভেরিফাই করেছি কার কার কী কী ডকুমেন্টস আছে এবং সেটা আরও আমরা চেকিং করব এর পরবর্তী পদক্ষেপ হিসেবে। এবং যদি ইলিগালি অকুপ্যান্টস থাকে এখানে আমরা নোটিশ দিয়ে এবং তাদেরকে প্রত্যেককে আমরা মোটামুটি যতটুকু খবর পেয়েছি এদের বাড়ি বিভিন্ন ব্লকে, কেউ মহিষাদল কিংবা কেউ চণ্ডীপুর কিংবা কেউ 24 পরগনা সাউথের দিক থেকেও আছেন। প্রত্যেকে আমরা গত 3-4 দিন ধরে আমরা ইন্টিমেট করেছি, মাইকিং করেছি সাফিসিয়েন্ট টাইম অ্যাহেড এবং প্রত্যেকে সহযোগিতা করবেন আশ্বাস দিয়েছে এবং যারা সহযোগিতার মধ্যে যাবেন না তাদের ক্ষেত্রে লিগাল অ্যাকশন নেওয়া হবে। স্যার, বাংলাদেশি এইখানে বিভিন্ন সময় শোনা যায়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমরা গত 2 দিন ধরে সিএপিএফকে দিয়ে সার্চ করিয়েছি। এখানে বেশ কিছু লোকালিটিস আছে যারা, তাদের মধ্যে এই মুহূর্তে আমরা হাতে নাতে পাওয়া যায়নি, কিন্তু তাও আমরা জারি রেখেছি, ইনপুট আমরা রাখছি, এখানে সোর্স নেটওয়ার্ক মেনটেন করছি এবং আমরা সজাগ আছি। যদি ফার্দার কোনো ইমিডিয়েট ইনপুট পাওয়া যায় আমরা অ্যাকশন নেব। জেলা প্রশাসন সূত্রের খবর, ওই দ্বীপের জলাশয়গুলি লিজ দেওয়ার জন্য আগে দরপত্র আহ্বান করা হয়েছিল, কিন্তু সেই দরপত্র প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। অবৈধভাবে মাছ চাষ চলছে দ্বীপে। জেলা শাসক নিরঞ্জন কুমার এ প্রসঙ্গে কি বলছেন শোনাবো আপনাদের। আমরা ভিজিট করে দেখেছি তাদের কাছে কি লিগ্যাল ডকুমেন্টস আছে আছে। ফিশারিজ সঙ্গে কথা হয়েছে, ফিশারিজ ডিপার্টমেন্ট যে বললো অ্যাজ অন ডেট কারো কাছে কোনো লিগ্যাল ভ্যালিড ডকুমেন্টস নেই, কারো কিছু লিগ্যাল লিজ ইয়া টেন্ডার দেওয়া নেই। যে भी আছেন ইলিগালি আছেন, এনারা কিছু ভোটার আইডি কার্ড, আধার কার্ড দেখাচ্ছেন। ওইটা আমরা ভেরিফাই করে দেখে নিচ্ছি কি বাস্তবে এখানকার লোক আছেন কি নেই। আমার সহকর্মী চন্দন সেনাপতি কি বলছেন তার প্রতিবেদনে শুনুন। পূর্ব মেদিনীপুর জেলার হলদি নদীর তীরে গড়ে ওঠা নয়াচর দ্বীপ, এই নয়াচর দ্বীপে দীর্ঘদিন থেকেই বিভিন্ন মৎস্যজীবী তারা সেখানে মাছ চাষ করছেন, বসবাস করছেন। কালক্রমে সেখানে এই মুহূর্তে বেশ কিছু পরিমাণ মৎস্যজীবীদের সংখ্যা বৃদ্ধিও পেয়েছে। গত সরকারের আমলে সেখানে কয়েকটি সরকারি প্রকল্প, একটি পুলিশ ফাঁড়ি শুরু হলেও সেরকমভাবে এই নয়াচর নিয়ে প্রশাসনিক হস্তক্ষেপ ততটা তীব্র ছিল না। কিন্তু কালক্রমে সরকার পরিবর্তনের পর আমরা দেখেছি নয়াচর নিয়ে যথেষ্টই কড়া পদক্ষেপ নিচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সদ্য আমরা দেখেছি রাজ্য জুড়ে ক্ষমতা হস্তান্তর হয়েছে, যেখানে ভারতীয় জনতা পার্টি তাদের রাজ্যের ক্ষমতা তারা বাজেয়াপ্ত করেছেন। এই মুহূর্তে কিন্তু রাজ্য জুড়ে একাধিক জায়গায় সরকারি সম্পত্তি যেগুলো দখল করেছিল দীর্ঘদিন থেকে, সেই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ শুরু হয়েছে। আমরা দেখেছি যে পূর্ব
মেদিনীপুর জেলার নয়াচর, যেটা মূলত হলদি নদীর তীরে এই চর গড়ে উঠেছিল। দীর্ঘদিন ধরেই সেখানে বেশ কিছু মৎস্যজীবী, হলদিয়া, মহিষাতল এই সমস্ত এলাকার বেশ কিছু মৎস্যজীবী তারা কিন্তু এই নয়াচর দ্বীপে বসবাস করছেন, সেখানে মাছ চাষ করছেন এবং মাছ চাষ করেই জীবনযাপন নির্ধারণ করছেন। ইতিমধ্যেই কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তারা অত্যন্ত কঠোর পদক্ষেপ নিয়েছেন এই নয়াচর নিয়ে। এবং একটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য যে নয়াচরে ভিনদেশি বেশ কিছু মৎস্যজীবী তাদের বসতি সেখানে গড়ে উঠেছে বলে এমনটাও দাবি করা হচ্ছে। বিভিন্ন দিক থেকে কিন্তু প্রশাসন এই নয়াচর নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে জেলা শাসক সহ জেলা পুলিশ সুপার এবং বেশ কিছু উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু নয়াচর ভিজিট করেছেন, সেখানে অবস্থিত মৎস্যজীবীদের সাথে কথা বলেছেন, তাদেরকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। যেহেতু আমরা জানি যে নয়াচর দ্বীপ সেটা কিন্তু বর্তমানে জেলা মৎস্য দপ্তরের আওতায় রয়েছে এবং এই দ্বীপে যেটা প্রশাসনিক সূত্রে খবর যে দীর্ঘদিন ধরেই যারা মাছ চাষ করছেন তারা মূলত সরকারি ট্যাক্স বা সরকারকে কোনো রকম তারা সুযোগ সুবিধা না দিয়েই কিন্তু এখানে মাছ চাষ করছিলেন। এই মুহূর্তে সরকারিগতভাবে এই নয়াচরের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে, যেটা জানানো হচ্ছে সরকারি তরফে বা জেলা প্রশাসনের তরফে যে এই নয়াচরে মাছ চাষ করতে হলে সরকারি যে টেন্ডার সেই টেন্ডার প্রসেসিংয়ের মাধ্যমে টেন্ডার সম্পূর্ণ করতে হবে, তারপরেই কিন্তু মাছ চাষ করতে পারবে। ইতিমধ্যেই জেলা শাসক সহ জেলা পুলিশ সুপার সেখানে পৌঁছে সেখানে বসবাসকারী মৎস্যজীবীদেরকে কড়া নির্দেশিকা দিয়েছেন। এবং একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে এই নয়াচর যেহেতু হলদি নদীর মাঝ বরাবর অবস্থিত নয়াচর, সেখানে কিন্তু ভিনদেশি মৎস্যজীবীদের একটা শক্ত ঘাঁটি হওয়ার সম্ভাবনাও করছে জেলা পুলিশ প্রশাসন। সেখানে কিন্তু কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে যে এই ধরনের ভিনদেশি যারা মৎস্যজীবী যারা নয়াচরে বসবাস করেন বা বসবাস করছেন তাদের জন্য কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন। আমরা জানি যে ইতিমধ্যেই বিভিন্ন রাস্তার ধারে যে সমস্ত জায়গা সরকারি জায়গা যেগুলো অবৈধভাবে দখলদারি চলছিল সেই সমস্ত জায়গা পুনরুদ্ধার করেছে। তারই পাশাপাশি নয়াচরের মৎস্যজীবীর বা মৎস্য দপ্তরের যে সমস্ত জায়গা সেগুলোও কিন্তু দখলদারির জন্য জেলা প্রশাসন তারা কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছেন। তারা নির্দেশ দিয়েছেন যে টেন্ডারের মাধ্যমেই কিন্তু নয়াচরে অবস্থিত যে সমস্ত ঝিল রয়েছে, যারা মৎস্যজীবী রয়েছেন, যারা মাছ চাষ করবেন তাদেরকে সম্পূর্ণরূপে জেলা প্রশাসনের আওতায় নিয়ে আসা হবে এবং সেখানে মাছ চাষের জন্য কার্যত সরকারি প্রসেস বা নিয়ম মেনেই কিন্তু মাছ চাষ করতে হবে। দীর্ঘদিন ধরেই নয়াচরের যে এলাকা যেখানে প্রচুর মানুষ বসবাস করত, সরকারি পদক্ষেপ সেখানে ঠিক তেমনভাবে ছিল না। তবে সরকার পরিবর্তনের পর এই নয়াচরকেও যে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বা সেখানের জন্য সরকারিগতভাবে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা জেলা পুলিশ সুপার এবং জেলা শাসকের এই নয়াচর ভিজিট করার পরেই কার্যত প্রকাশ্যে এসেছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।